চট্টগ্রামের লালখান বাজার টাঙ্কির পাহাড় এলাকায় শ্রাবন্তী ঘোষ নামে ১২ বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং ধর্ষণের পর পরিকল্পিত হত্যা। এলাকাবাসীর ভাষ্য, মরদেহের অবস্থান স্বাভাবিক ছিল না। এ বিষয়ে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মোবাইল ফোনের পর্দায় মেয়ের পুরনো ভিডিও, যেখানে গান করছেন ১২ বছরের শ্রাবন্তী। সেই ভিডিও দেখেই কান্নায় ভেঙে পড়েন মা রোজি ঘোষ। এক পর্যায়ে অসুস্থ হয়ে মূর্ছা যান। ছোট্ট এই বাসার চারিদিকে ছড়িয়ে আছে শ্রাবন্তীর পোশাক, বই, রং পেন্সিল। আর আদরের বড় সন্তানকে হারিয়ে শোকে কাতর বাবা মা। গেল শনিবার লালখানবাজার টাঙ্কির পাহাড় এলাকার একটি বাসা থেকে শ্রাবন্তী ঘোষের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় নেমে আসে শোক আর ক্ষোভ। নিহতের পরিবার বলছে, তাদের সঙ্গে কারো শত্রুতা নেই, আর শ্রাবন্তী আত্মহত্যা করতে পারে এটাও মানতে পারছেন না তারা। আমার তো মনে হচ্ছে কেউ মারছে, কারণ এটা পাশেরও কোনো লটকানো না, কিছু না, এটা ঝুলন্ত দিয়ে গেছে। যে কেউ হঠাৎ পড়ে গেলে ঝুলে যায়, ওরকম ঝুলন্ত দিয়ে গেছে। যে এটা ওর ইচ্ছাকৃত কোনো কিছু না, কারণ ওর ওরকম জ্ঞান শক্তিও নেই। পরিকল্পনাভাবে মারছে, ঠিক আছে, কিন্তু সে যে লটবে এরকম মেয়ে তো না, সে ছোট বাচ্চা, ঠিক আছে, কেউ মেরে ওকে লটকাই দিছে। আর এলাকাবাসী বলছেন, মৃতদেহের অবস্থান স্বাভাবিক ছিল না। তাদেরও ধারণা এটি আত্মহত্যা নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা। পাগুলা এরকম খাটের মাঝে লাগানো ছিল, ওর বাঁকালে ছিল, আর হাসির ইয়াটা লুজ ছিল, ইয়া না মনে করলেন একটা টাইট না, ওই টাইটগুলো ছিল না ঝুলানো। রশিদে টাঙ্গাই নিজে ফাঁসি খাবে কোনো সম্ভব না। আর ওর পা যেভাবে দেখা গেছে, ও মানুষ মরতে মরতে কিন্তু একবার বাঁচার চেষ্টা করে, আর ওই সময় যদি ও চাইলেও বাঁচতে পারতো। আর জিনিসটা মিলে মানে লাগতেছে না যে ও নিচ থেকে জিনিসটা করছে। এলাকাবাসী হিসেবে আমরা চাই যে আইনত ব্যবস্থা করুক, যদি হত্যা হয়ে থাকে তাহলে তদন্ত করে দেখুক। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। আর অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আমাদের কাছে দৃষ্টিতে আসে নাই, তারপরেও আমরা ধর্ষণ সংক্রান্ত পরীক্ষা এবং যা যাবতীয় করা দরকার, ভেজাইনাল সব থেকে ডিএনএ প্রোফাইল, এগুলো সবকিছু আমরা সেটা আবেদন দিয়ে করিয়ে রাখছি আর কি। এখন পোস্টমর্টম রিপোর্ট পেলে আমরা যাবতীয় কার্যক্রম করবো আর কি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঘটনাটিকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন তারা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।